নমস্কার বন্ধুরা, লোভনীয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রীতি। আজকে আমি চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই একটি সহজ রেসিপি, ফুলকপির রায়তা। ফুলকপির রায়তা তৈরি করার জন্য আমি একটা বড় গোটা ফুলকপিকে এরকম বাইট সাইজ পিস করে কেটে নিয়েছি, অর্থাৎ এক কামড়ে খেতে পারেন এরকম সাইজের পিস করে কেটে নিয়েছি। এই ডাঁটাগুলোকে ফেলে দিয়েছি। এরকম ভাবে এক একটা ফুল আমি কেটে নিয়েছি। প্রথমে ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। দেখুন জলটা গরম হয়ে গেছে। এইবার ফুলকপিগুলোর মধ্যে যাতে নুন ঢোকে, এর জন্য আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করতে দেব। ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে সেদ্ধ করতে হবে, কিন্তু ফুলকপিগুলোকে বেশি গলিয়ে ফেললে হবে না। ফুলকপিগুলো গলবে, কিন্তু ফুলকপিগুলো যাতে কচকচে থাকে সেদিকটা দেখতে হবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট বাদে। আমি ঢাকনাটা খুলছি। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। আমি ইন্ডাকশনে করছি, তাই একটু টাইম লাগলো। গ্যাসে হয়তো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, একটু কম সময়ে গ্যাসে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এই ফুলকপিগুলোকে ছেঁকে একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে তুলে রাখছি। বাকি ফুলকপিগুলোকেও ছেঁকে পাত্রে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো জল থেকে ছেঁকে নিয়েছি। দেখুন ফুলকপিগুলো সেদ্ধ করে আমি একটা বাটিতে তুলে রেখেছি। এবার আমি ফুলকপিগুলোকে ফ্রিজের ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখবো। ফ্রিজের ঠান্ডা জল দিচ্ছি এই কারণেই, এতে ফুলকপির মধ্যে একটা কচকচে ভাবটা থাকবে। একটুখানির জন্য আমি ফ্রিজের ঠান্ডা জলে ভিজিয়ে রাখছি। আর আমি একটু ফুলকপি কেটেও দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। দেখুন ফুলকপিটা খুব গলেও যায়নি, অথচ সেদ্ধ হয়েছে। একটু কচকচে ভাব আছে ফুলকপিটার মধ্যে। এই ফুলকপি রায়তাটা তৈরি করার জন্য আমি 200 গ্রাম টক দই নিয়েছি। প্রথমে আমি একটা হুইস্কের সাহায্যে টক দইটাকে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটাকে। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এতে মিশিয়ে দেব। এতে আমি 2 টেবিল স্পুন চিনি দিয়ে দেব। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি 1/2 টেবিল স্পুন। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি। এই সমস্ত দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফ্রিজের ঠান্ডা জলে যে ফুলকপিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ফুলকপিগুলো এখন আমি জল থেকে ছেঁকে নিলাম।
আমি একটা পাত্রে সেদ্ধ ফুলকপিগুলো ঢেলে দেব। সেদ্ধ করা ফুলকপিটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এবার আমি যে টক দইয়ের মিশ্রণটা তৈরি করে নিয়েছি এই ফুলকপির ওপর এটা ঢেলে দেবো। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। দেখুন টক দইয়ের মিশ্রণটা আমি ফুলকপির সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা একটু ভালো করে মাখিয়ে নেব। ফুলকপির সাথে খুব ভালো করে সর্ষের তেলটা মিশিয়ে নিচ্ছি ফুলকপি টক দইয়ের মিশ্রণের সাথে। সর্ষের তেলটা আমি দই, টক দই আর সেদ্ধ ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খেতেও খুব সুস্বাদু হয়। আপনারাও এইভাবে বাড়িতে এই ফুলকপির রায়তাটা তৈরি করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে এখন নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করে নেবেন। ওপর থেকে আমি অল্প একটুখানি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি। এটা আমি সাজানোর জন্যই দিচ্ছি। অল্প একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে ফুলকপির রায়তা। এবার আমি এই ফুলকপির রায়তাটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। নমস্কার।